নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমি আপনাদের শেয়ার করব নর্মালি আমি বাড়িতে যে তেলটা বানিয়ে মাথায় দিই সেই তেলটা কিভাবে বানাই আর তাতে কি কি উপকরণ দিই সেই সংক্রান্তই একটা ভিডিও আপনাদের সঙ্গে আর শেয়ার করব। প্রথমেই আমি আমার গাছে যে অ্যালোভেরাগুলো লাগিয়েছিলাম ওগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি ওই লঙ্কাপাড়ে ঘুরতে গিয়ে ওখান থেকে পাহাড় থেকে একটা কারি পাতার গাছ নিয়ে আসছিলাম। ওই গাছটা লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। ওখান থেকে গিয়ে একটা পাতা নিয়েছি আর ছাদের মধ্যে জবা ফুল হয়েছিল, বেশি তো খুব একটা বেশি হয়নি, তাই এই কয়েকটা জবা ফুল হয়েছিল আর তার কয়েকটা পাতাও নিয়ে নিয়েছিলাম। আর বাকি উপকরণ সংগ্রহ করতে হলে আমাকে বাইরে বেরোতে হতো, তাই আমি ওই নদীর পাড়ের দিকে গেছিলাম। ওদিকে অনেক জবা ফুলের গাছ থাকে আর অনেক ধরনের পাতার গাছ থাকে, তো ওগুলো খোঁজার জন্য আমি নদীর পাড়ে গেছিলাম, ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে আসছিলাম। আর যেই দিন আমি তেলটা বানিয়েছিলাম ওই দিন হলো ওই ফলহারিণী অমাবস্যা ছিল, তাই ওই কালী মন্দিরে গিয়ে একটু প্রণাম করতে গেছিলাম। দেখুন মন্দিরটা কি সুন্দর। ওখানে কিছুক্ষণ বসে তারপরে সন্ধ্যাই হয়ে গেছিলো, তারপরে চলে আসছি জিনিসগুলো নিয়ে মোটামুটিভাবে। এই যে এখানে সব কিছু মোটামুটিভাবে সাজিয়ে নিয়েছি, যা যা আমি তেলটা বানানোর জন্য ইউজ করে থাকি। আর বাকি তেল বানানোর জন্য আমি শালিমার যে কৌটোটা হয় ওইটাই বেশি প্রেফার করে ওইটাই নিয়ে আসি। আর এমনি গোটা গোটা দিলেও হয় তেলের মধ্যে, কিন্তু আমি হালকা মিক্সিতে পেস্ট করে নিই, তাহলে ওর ভেতরের যে মানে গুণাগুণটা আরও ভালোভাবে তেলের মধ্যে মিক্স হয়ে যায়। তাই মিক্সিতে হালকা করে পেস্ট করে নিতে হয়। তারপরে ওই যে শালিমার যে এই যে কৌটোটা থাকে ওইটা খুব ভালো হয়, পিওর নারকেল তেলটা থাকে, তাই এই কৌটোটাই আমি নর্মালি নিয়ে আসি। আবার অনেকে মনে হতেই পারে নিজের মাথায় তো চুল নেই, আর এই তেলটা ইউজ করে তাহলে কী লাভ হয়। আমার যতটুকু চুল আছে এই তেলটা যদি না ইউজ করতাম ততটুকু চুলও থাকতো না। এই চুলটা সত্যি মানে তেলটা ইউজ করে সত্যি অনেক ফল পেয়েছি, তাই আমি তেলটা নর্মালি নিজে বাড়িতে এইভাবে বানিয়ে রাখি যা যা দিয়ে লাগে। আর বানানোটা খুব একটা কঠিনও নয়, মোটামুটিভাবে হাতের কাছে যেই সব জিনিসগুলো থাকে ওগুলো দিয়ে নর্মালি বাড়িতে বানিয়ে ফেলা হয়। আর একসঙ্গে বেশি বানিয়ে রাখি না, কারণ যদি পরে নষ্ট হয়ে যায় কেমন একটা লাগে না, তার জন্য আমি অল্প অল্প বানাই। মোটামুটিভাবে এখানে ছিল 160 ml তেল ছিল, ওটা দিয়েই বানাবো। আবার এটা শেষ হয়ে গেলে তারপরে আবার বানাই। প্রথমে একটু হালকা আঁচে তেলটাকে ফুটিয়ে নিব, তারপরে ধীরে 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 একটু যখন ফুটে আসবে তখন আঁচটা একটু বাড়িয়ে দিতে লাগবে। দেখেই বোঝা যায় তেলটা যে হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, ধীরে ধীরে কালো হয়ে গেছে। আর তেলের কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে যাবে ধীরে ধীরে। আর এর মধ্যে পেঁয়াজ রসুন আদা এগুলো তো দেই পুরো, এর জন্য মাংস কষালে যেমন সেন্ট হয় ওইভাবেই পুরো সেন্ট ওঠে তেলটা বানানোর সময়। তারপর একটা সুতির কাপড় দিয়ে ওই তেলটাকে ছেঁকে নিব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তেলটা ঠান্ডা হয়ে গেছে। আর একটা কাঁচের বয়ামেই সবসময় রাখি, কারণ তেলটা তাহলে ভালো থাকে, প্লাস্টিকের থেকে কাঁচে আরও বেশি ভালো থাকবে তেলটা। 160 ml তেল দিয়েছিলাম, তার মধ্যে তেলটা হওয়ার পরে প্রায় 100 ml হয়ে গেছিলো। আর বাকি 60 ml মতো বা 130 ml মতো হয়েছিল। বাকি 30 ml মতো ওই যে বাকি যে খাঁকাগুলো থাকে ওর মধ্যেই থেকে যায়, কারণ পুরোটা তো ওইভাবে চিপে চিপে বেরও করা যায় না, তবু মোটামুটিভাবে অনেকটাই চিপে 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 বের করি। আর বাকি তেলটা হয়ে যাওয়ার পরে কী করে দেখছেন পুরো কালো হয়ে গেছে, কি সুন্দর। কারোর যদি চুল পড়ার সমস্যা থাকে তাহলে এই তেলটা বানিয়ে একবার ইউজ করে দেখবেন, আশা করি ভালো ফল পাবেন। আমি তো অন্তত অনেক ভালো ফল পেয়েছি।